শবে বারাতে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শবে বারাত অর্থ হলো সব অর্থরাত, বারাত অর্থ হলো মুক্তি। তো শবে বারাত এর অর্থ হলো মুক্তির রাত। তো এই মুক্তির রজনীতে, মুক্তির রাত্রিতে আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে ক্ষমা করে দিলেও 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার বিদ্বেষ পোষণকারী। এ ব্যাপারে মুসলিম শরীফে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের 15 রজনীতে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু সৃষ্টির দিকে দয়ার দৃষ্টিতে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর তিনি সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে আল্লাহ তাআলা মুশরিক ব্যক্তিকে ক্ষমা করে দেন না, এবং যে ব্যক্তি বিদ্বেষ পোষণকারী আল্লাহ তাআলা এই বিদ্বেষ পোষণকারীকেও ক্ষমা করে দেন না। 3 নাম্বার হিংসা পোষণকারী, 4 নাম্বার হত্যাকারী। এ ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি নিসফি মিন শাবান ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 রজনীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই ইবাদিহি, আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা ইসনাইন, তবে 2 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 1 নাম্বার হলো মুশাহিন, হিংসা পোষণকারী। 2 নাম্বার কাতিলুন নাফস, আত্মহত্যাকারী। অন্য বর্ণনায় এসেছে আও কাতিলু গায়রাহু, অথবা অন্য কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুক্তির রজনীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে ক্ষমা করে দিলেও হিংসা পোষণকারী অথবা অন্যকে হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন না, ক্ষমা করে দেন না। 5 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে এই ক্ষমা প্রাপ্ত রজনীতেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মানে হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মুক্তি প্রাপ্ত রজনীতেও ক্ষমা করবেন না, বিধায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। এজন্য আমাদেরকে এ ধরনের খারাপ গুণ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। 6 নাম্বার যেই সমস্ত মানুষ পায়ের গিরার নিচে কাপড় পরিধান করতে অভ্যস্ত, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এই সমস্ত পোশাকগুলো যদি কোনো পুরুষ পায়ের টাকনুর নিচ পর্যন্ত পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই পবিত্র মুক্তির রজনীতেও মাফ করে দেন না, ক্ষমা করে দেন না। 7 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তানদেরকেও আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করে দেন না। কোটি কোটি মুসলমানদেরকে এই মুক্তি প্রাপ্ত রজনীতে, ক্ষমা প্রাপ্ত রজনীতে ক্ষমা করে দিলেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবাধ্য সন্তানদেরকে ক্ষমা করেন না। এজন্য আমাদের এখানে করণীয় হলো এই সমস্ত দোষ, এই সমস্ত চরিত্র আমাদের যে মানুষগুলোর মধ্যে থাকবে, আমাদের জন্য উচিত হবে এই সমস্ত কাজগুলো পরিহার করে, পরিত্যাগ করে, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই সমস্ত গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা আজকের এই রজনীতেও ওই ব্যক্তির তওবাকে কবুল করবেন, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন।